আসসালামু আলাইকুম। আজকে আমরা হাম নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। হাম বা মিজলস এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। এটা সাধারণত উপসর্গের মধ্যে হচ্ছে বাচ্চার প্রথম 4 থেকে 5 দিন জ্বর থাকবে এবং জ্বরটা সাধারণত হাই গ্রেড ফিভার হয়ে থাকে। হ্যাঁ, জ্বরের সাথে আপনার বাচ্চার কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থাকবে। এবং জ্বর যখন থাকে তখন তার কোনো র্যাশ থাকবে না। জ্বর যখন 4-5 দিন পরে পড়ে যাবে তখন দেখা যাবে যে বাচ্চার শরীরে র্যাশ আসবে, লাল লাল দানা দানা র্যাশ আসবে এবং প্রথমে এই র্যাশটা সাধারণত মুখের ভিতরে থাকে, সেটাকে আমরা কপ্লিক স্পট বলি, এবং আস্তে আস্তে সেটা মুখ এবং গলা এবং সারা শরীর এবং হাত পায়ে ছড়িয়ে যেতে পারে। হাম ভাইরাসজনিত রোগ, এটা সাধারণত তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু হামের কারণে যেটা হয় যে একটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে হামের যে কমপ্লিকেশনসগুলো এটা অনেক সময় অনেক সিভিয়ার হয়ে যেতে পারে। হামের কমপ্লিকেশনস মধ্যে সবচেয়ে বেশি খারাপ যেটা হচ্ছে সেটা নিউমোনিয়া হচ্ছে শ্বাসযন্ত্রের প্রদাহ। নিউমোনিয়ার কারণে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, বাচ্চার শরীরে অক্সিজেনের অভাব হতে পারে এবং অনেক সময় বাচ্চাকে হাসপাতালে ভর্তিও করা লাগতে পারে এবং মৃত্যুরও আশঙ্কা থাকে। আর হামের আরেকটি কমপ্লিকেশন হচ্ছে এনকেফালাইটিস হচ্ছে ব্রেনের যে একটা পর্দা আছে এবং ব্রেনের ভিতরে এর ইনফেকশনের কারণে এনকেফালাইটিস হয়। এনকেফালাইটিস হলে বাচ্চার দেখা যাবে বাচ্চার হঠাৎ করে মৃদু খিঁচুনি থেকে অনেক বেশি খিঁচুনি হতে পারে, বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে এবং এরকম অবস্থায়ও বাচ্চাকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং বাচ্চার এখানেও মৃত্যু ঝুঁকি থাকে। এছাড়া হামের কারণে বাচ্চার কানে ইনফেকশন এবং অন্যান্য ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। হ্যাঁ, আমাদের ইপিআই শিডিউলের মধ্যে হামের 2টা ভ্যাকসিন আছে, একটা 9 মাস বয়সে এবং একটা 15 মাস বয়সে দেওয়া হয়ে থাকে। এছাড়া আমাদের মাঝে মাঝে হামের জন্য কিছু ভ্যাকসিন শিডিউল করা হয়, বছরে 2 বার বা 1 বার এরকমভাবে হামের টিকা দেওয়া হয়। হ্যাঁ, আর সেই হামের টিকাগুলো দিলে সাধারণত হাম হওয়ার ঝুঁকিটা কমে আসে। আর হচ্ছে হাম হলে দেখা যায় যে শরীরে ভিটামিনের মারাত্মক অভাব হতে পারে, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি কমে যায়। সেই জন্য আমাদের ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হয়। 6 মাস বয়সের নিচে যে বাচ্চারা আছে তাদেরকে আমরা ভিটামিন এ 500 ইউনিটের ভিটামিন এ 2টা ডোজ দিতে হয়, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। আর 6 মাস থেকে 1 বছরে ভিটামিন এ 1 লাখ ইউনিটের 2টা ডোজ দিব, প্রথম দিন এবং দ্বিতীয় দিন। এবং 1 বছরের উপরে যারা আছে তাদের 2 লাখ ইউনিটের 2টা ভিটামিন এ প্রথম দিন এবং দ্বিতীয় দিন দেওয়া হয়ে থাকে। এটা চিকিৎসা আসলে কনজারভেটিভ মানে আপনার হাম হলে বাচ্চার খাচ্ছে কি না, যেহেতু অসুস্থ বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বাচ্চা খাচ্ছে কি না এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাবার খাওয়াতে হবে। বাচ্চার গাটা একটু মুছে দিবেন, তাহলে সে আরাম পাবে। জ্বরের জন্য প্যারাসিটামল দিবেন। যদি সর্দি কাশি ঠান্ডা হয় এই জন্য যদি অ্যান্টিহিস্টামিনের প্রয়োজন হয় অ্যান্টিহিস্টামিন দেওয়া হতে পারে। কিন্তু আপনার বাচ্চাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা বাচ্চার খিঁচুনি হচ্ছে কিনা। যদি দেখেন যে বাচ্চা ঘন ঘন শ্বাস নিচ্ছে, সেই ক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে আপনার যোগাযোগ করতে হবে। আর আপনি যদি মনে হয় বাচ্চার হাম হয়েছে, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যে কারণ একজন চিকিৎসকই বুঝবে যে আপনার বাচ্চাকে হাসপাতালে ভর্তি করা লাগবে নাকি আপনি বাসায়ও রাখতে পারবেন। এবং হাম যেই বাচ্চার হবে সেই বাচ্চাকে কিছুটা আইসোলেশনে রাখতে হবে, কারণ হাম হচ্ছে একটি ছোঁয়াছুঁয়ে রোগ। র্যাশ শুরু হওয়ার 4 দিন আগে এবং 4 দিন পর পর্যন্ত এটা হাম ছড়াতে পারে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।